I am resigning from my post as Education Minister. ভারতের নিট প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে এবার যুক্ত হয়েছে অভিনব এক ইন্টারনেট ট্রেন্ড। জেনজি আন্দোলনকারীরা বিখ্যাত নরওয়েজিয়ান ফুটবলার আর্লিং হালান্ডকে এই প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ও কৌতুক শিল্পী মজা করে বলছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভাগ্য এখন নাকি নির্ভর করছে নরওয়ের ফুটবলার আর্লিং হালান্ডের ওপর। 2026 ফিফা বিশ্বকাপে আলোচনায় থাকা 25 বছর বয়সী এই তারকা স্ট্রাইকার গত 2 সপ্তাহে ইন্টারনেটে মজার ছলে পিপলস প্রিন্সেস উপাধি পেয়েছেন। আর সেই মিম সংস্কৃতিতেই তাকে এখন ভারতের শিক্ষার সংকটের সমাধানকারী হিসেবে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদীর নাম ব্যবহার করে একটি অ্যাকাউন্ট থেকে মজা করে পোস্ট করা হয়, আমার নাম নরেন্দ্র মোদী। হালান্ড যদি এই পোস্টে রিপ্লাই দেয় তবে আমি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করব। পোস্টটিতে দ্রুত হাজার হাজার মন্তব্য জমা পড়ে। একজন ব্যবহারকারী লেখেন, একটা দেশকে সাহায্য করো। আরেকজন মজা করে বলেন, সত্যি বলতে হালান্ডের কমেন্ট করার সম্ভাবনা প্রধানের পদত্যাগ করার চেয়ে 100 গুণ বেশি। কৌতুক শিল্পী অনির্বাণ দাশগুপ্ত যোগ দেন এই মিমে। তিনি লেখেন, আর্লিং, এটাকে হেড করে গোল করো, এটাই হবে মৌসুমের সেরা গোল। সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড রাস্তায় চলমান বিক্ষোভেও প্রভাব ফেলেছে। মুম্বাইয়ের বিক্ষোভে শিক্ষার্থীরা হালান্ডের বিখ্যাত ভাইকিং রো মেডিটেশন সেলিব্রেশন অনুকরণ করেন। মূলত রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় তরুণ প্রজন্ম তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশের জন্য মিম এবং ইন্টারনেট সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই ঘটনা প্রমাণ করে ভারতের এই প্রথম বড় জেনজি আন্দোলন স্লোগান ও বক্তব্যের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট দিয়েও সমানভাবে পরিচালিত হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের জেরে মধ্য দিল্লির যন্তর মন্তর ও তার আশপাশের এলাকায় আবারও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার সকাল থেকে জারি হওয়া এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে প্রায় 2 কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকা পর্যন্ত। শুরুতে বিকেল 4টা পর্যন্ত এই নির্দেশ থাকলেও পরে তা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। ইন্টারনেট না থাকায় বিক্ষোভকারীদের পাশাপাশি সাধারণ মানুষ ও চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনলাইন লেনদেন বা ইউপিআই কাজ না করায় ছোট ব্যবসায়ী ও ক্রেতারা মারাত্মক বিপাকে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে শুধু নগদ টাকায় কেনাবেচা করছেন। এছাড়া ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের পাশাপাশি সাধারণ ফোন কলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। গুজব ও সহিংসতা ঠেকাতে সরকার প্রায়ই নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়ে থাকে। তবে এবারের নির্দেশিকাটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইন্টারনেট বন্ধের কারণ জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি। কোনো আগাম ঘোষণা ছাড়া এভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ডিজিটাল অধিকার রক্ষা সংগঠনগুলো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।